myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day. গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। এই গাছগুলো কালকে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, আর আজকেই দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই পর্তুলিকা ফুলগুলি না আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর এদিকে আমার ইনডোর প্ল্যান্টটাতেও একটা ফুল ফুটে আছে। তো এই গাছগুলো আনার না এটাই কারণ, ঘুম থেকে উঠেই ছুটে যাই গাছগুলোর কাছে, যে গাছগুলোতে কেমন ফুল ফুটেছে, গাছগুলো কেমন আছে, তাদেরকে একটু পরিচর্যা করি, তাদের একটু কাছাকাছি থাকি। আর এতে মনটাও না অনেকটা পজিটিভ হয়ে যায়। আর সকাল সকাল মনটা ভালো হয়ে গেলে সারাদিনটা তো ভালোই যায়। তারপর চলে এসেছিলাম মেয়েকে খাওয়াতে। তার আগে যদিও মেয়েকে একটু মুখ ধুয়ে নিয়েছিলাম, নিজেও ফ্রেশ হয়েছি। আর মা যেহেতু খাবারটা করেই রাখে মেয়ের, সেই জন্য চাপ হয় না। একদম মুখ টুক ধুয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। আর মেয়েকে খাওয়ানোর শেষে মা আমাকে চা দিয়ে দিয়েছিল, তো আমিও বসে বসে এখানে চা খাচ্ছিলাম আর মা আর বোনের সাথে একটু গল্প করছিলাম। অনেক দিনই হয়ে গেল, ষষ্ঠীও চলে গেল, এবার ফেরার সময় এগিয়ে আসছে। আর এবার না ফেরার সময়টা যত এগিয়ে আসছে আমার মনের ভেতরটা ততই যেন কেমন করছে। অন্যান্যবার আমার এতটা প্রবলেম হয় না, অনেক দিন থেকে যাওয়ার পর মনটা যখন ভরে যায় তখন নিজেরই বাড়ি ফেরার জন্য না একটা তাড়া থাকে। কিন্তু এবার আমার যেন মনটাই ভরছে না, থেকে থেকে মনে হচ্ছে যে আমি এখন আরও অনেক দিন থাকি। আমার একদম যাওয়ার মতো কোনো ইচ্ছেও করছে না, কোনো ফিলিংও আসছে না ভেতর থেকে। জানি না কেন এমন হচ্ছে, কিন্তু এমনটাই হচ্ছে। হয়তো অনেক দিন ধরে আছি সে কারণেও হতে পারে। আর প্রতিবার যখন চলে যাই মা ফোন করে বলে আর কয়েকটা দিন থাকতে বললাম, মানে বলতাম, কিন্তু কিছু বললাম না, তোকেও ফিরতে হবে বাড়ি। তখন না মনটা অনেক খারাপ হয়ে যায় যে মা কেন বললো না, কিংবা কেন থাকলাম না আর কটা দিন। খুব পস্তাই প্রতিবার। তাই আমি ভেবেছি না, এবার আমি আর পস্তাবো না, এবার আমি একদম আমার মনের ইচ্ছে পূরণ করেই যাব। প্রতিবারও মনের ইচ্ছে পূরণ করেই যাই, তবুও যেন কোথাও একটা দায়িত্ব, কোথাও একটা চাপ, ফিরতে হবে, সবাই কি বলবে, এইসব চিন্তাভাবনা করে না চলেই যাই। বিয়ের পর থেকে আমি সবসময় এগুলোই ভেবেছি, সবাই কি ভাববে, সবাই কি বলবে। কিন্তু আমি আমার চারিপাশটা ঘুরে দেখি কেউ কিন্তু কারো কথা ভাবে না, যে কে কী ভাবলো, কে কী করলো। আর আমার মনে হয় এটাই করাটা উচিত। মানে সবার কথা ভাবলে না নিজের শান্তিতে বাঁচা যায় না, নিজের জীবনে কোনো শান্তি বলে কোনো জিনিসই থাকে না। তো যাই হোক, সেগুলো ছাড়ো। এই দেখো আমি চলে এসেছি নার্সারিতে, আবার সে একটা ভালোবাসার জায়গায়। মানে এখানে এলে যেন মন প্রাণ একদম শান্ত হয়ে যায়, মন প্রাণ ভরে যায়। আজকে এখানে কিছু কিছু গাছ নিয়েছি, আমি নিয়েছি ইনডোর প্ল্যান্ট আর বোন নিয়েছে কিছু আউটডোর প্ল্যান্ট। আমি আমার শ্বশুরবাড়িতে প্রচুর ফুলের গাছ লাগিয়েছি নিয়ে গিয়ে, কিন্তু ওখানে কী হয় বলো তো, গ্রাম এলাকা, ঘেরা জায়গা, তবুও কখন কোথা দিয়ে ছাগল ঢুকে যায় আর গাছগুলো খেয়ে নষ্ট করে দেয়। তখন মনটা ভীষণই খারাপ হয়। মানে একটা গাছে ফুল ফোটানোর জন্য মানে আমাকে 1-1.5 বছর ওয়েট করতে হয়, এরকম একটা ব্যাপার। গাছগুলো একটু বড় হয়, সুন্দর হয় কি না, গাছগুলোকে এসে এসে খেয়ে নেয়। তো সেই জন্য আমি আর মানে ফুল গাছ কিংবা আউটডোর প্ল্যান্টগুলো নিয়ে যাই না। আমি এখন ইনডোর প্ল্যান্টগুলোই নিয়ে গিয়ে নিজের ঘরে সুন্দর করে রাখার চেষ্টা করি। মানে এবার মন খারাপ করছে বলতে জানো, শুধুমাত্র আমার দুটো গাছের জন্য মন খারাপ করছে, যে দুটো গাছ আমার বাড়িতে রাখা আছে। আর আমি আমার মিনিয়েচার ভিডিও বানানোর জন্য আমার ছাদের উপরে একটা বাগান বানিয়েছিলাম, সেই বাগানটুকুর জন্য মন খারাপ করছে। ব্যাস এই দুটো জিনিসের জন্যই মন খারাপ করছে, আদারওয়াইজ আমার কোনো কিছুর জন্য মন খারাপ করছে না। এসবের জন্য যদিও বা অনেক কিছু পারিবারিক সিচুয়েশনে দায়ী থাকে। যে কয়েকদিন ধরে কি প্রচণ্ড গরম পড়ছে, গরমে পুরো একদম অবস্থা খারাপ। কবে যে গরমটা কমবে, আর একটু বৃষ্টিও নেই, কিছুই নেই। তো দেখলে গিয়েছিলাম নার্সারিতে, বোন এই বাড়ির জন্য কিছু গাছ নিল, আমিও কিছু গাছ নিলাম ওই বাড়ির জন্য। আমি বেশিরভাগ ইনডোর প্ল্যান্ট নিয়েছি, কারণ যেহেতু চলে যাব। না বাবা, হাত ধরবো না আমি এখন ওদিকে যাব। কি যে আবদার হয়, কি যে আবদার হয়। না ধরলাম।
তো যেহেতু যাওয়ার সময় হয়ে এলো, তার জন্য গাছ টাছগুলো সব কিনে এনে রাখলাম। মানে এরকম একটু একটু করে না নিয়ে এসে রাখলে না একসঙ্গে গিয়ে মনে পড়ে না কী নেবো আর একদিনে অতগুলো নার্সারি ঘোরাও সম্ভব হয় না। তো সেই জন্য কালকে এক জায়গায় গিয়েছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর আজকে গিয়েছিলাম ওটা শেয়ার করলাম। তো কিছু কিছু আমি সব ইনডোর প্ল্যান্টই নিয়েছি, কারণ আমি যেহেতু তোমার ঘরে কিংবা জানালায় সেসব জায়গায় রাখবো সেই কারণে। আর আগে নিয়ে যেতাম বাইরের ফুল গাছ এটা ওটা অনেক নিয়ে যেতাম, কিন্তু কি হয় বলো তো, আমাদের তো গ্রাম সাইড, আমাদের চারি সাইডটা বেড়া দিয়ে ঘেরা আছে, কিন্তু তারপরেও না ছাগল ঢুকে যায়, গাছগুলো খেয়ে নেয়। তো ভীষণই তখন মনটা একটু খারাপ হয়ে যায়। গাছগুলো লাগানোর পরে যদি গাছগুলো ভেবে খেয়ে নেয় তো একটু মনও খারাপ হয়, বিরক্তও লাগে, রাগও হয়। তো সেই কারণে আমি আর ফুল গাছ এখন নিই না, পরে দেখা যাবে। আর ছাদের উপরে লাগালে এই যে গরম পড়েছে, আমাদের মানে ছাদে এতটাই একটানা রোদ পড়ে যে ছাদে গাছগুলো বাঁচানোই সম্ভব হয় না, সব গাছগুলো মারা যায়। সবাই ছাদে লাগানোর জন্য গাছ নিলেই বেশিরভাগ ইনডোর প্ল্যান্টই নিয়েছি। আর আমার এমনিতেও ঘরের মধ্যে গাছ রাখতে ভীষণই ভালো লাগে, সেই কারণেই। তো বেশ পছন্দের গাছ পেয়েছি। আর এখন করব রান্না বান্না। তো চলো এখন সঙ্গে থাকো, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর আমার নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো সঙ্গে থাকো তোমরা। নার্সারি থেকে আসার পর আমি আবার এদিকে পোলাও আর চিকেন রান্না করেছিলাম, কিন্তু এগুলো কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ যে পরিমাণে গরম পড়েছে এই গরমে রান্নাঘরে থাকাটা ভীষণই কষ্টের। মানে কোনো রকমই একবার করে রান্নাঘরে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে বাইরে পালিয়ে আসছি, এই করে করে আজকে রান্না করেছি। মানে বুঝতেই পারছি না রান্নাঘরে আছি না আগুনের মধ্যে বসে আছি। এমনিতেই তো এত গরম, তার মধ্যে রান্নাঘরে তো আরও বেশি গরম। তো যাই হোক, সেই কারণে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে পোলাও বানিয়েছি, আমি এর একদিনও পোলাওটা বানিয়েছিলাম, সেদিন আমি অনেক দিন পর পোলাওটা বানিয়েছিলাম, প্রায় 4-5 বছর পর। তো সেই জন্য একরকম হয়েছিল। আর আজকে আবার বানালাম, আজকে কালকে মানে এর আগের দিনের থেকে বেশি ভালো হয়েছে। আর এদিকে বানিয়েছিলাম চিকেন। তো দেখতেই পাচ্ছ, দেখে আর কি বুঝবে, টেস্টও করতে পারবে না তোমরা, শুধু দেখো, দেখে জানিও যে কেমন লাগছে দেখো। এমনিতে সবার খাওয়া হয়ে গেছে, শুধু মা বাকি আছে, মা পুজো দিচ্ছে। আর এদিকে আমি আর বোন, আমরা দুজনের জন্য আমি মানে 2 থালায় বেড়ে নিচ্ছিলাম। আর মানে আমার না একা খেতে একদম ভালো লাগে না, আমি ওই বাড়িতে থাকলেও সবসময় চেষ্টা করি তোমাদের দাদা ভাইয়ের সাথে কিংবা কারো না কারোর সাথে খাওয়ার। যদি কেউ না থাকে তাহলে আমি মানে আমার শাশুড়ি রান্না করে ওখানে গিয়ে বসে ওখানে গিয়ে খাই, কিন্তু একা একা আমি খেতেই পারি না, আমার একা একা খাওয়ার ঢোকেই না ভিতরে, কী জানি কেন আমার ভালোই লাগে না একা একা খেতে। তো এখানেও তাই আমার বোনের মানে এমনিতে নর্মালি আমার বোনের সাথে খেয়ে আমার অভ্যাস, ছোটো থেকে আমি আর বোন সবসময় একসঙ্গে খাই। আগে যখন ছোটো ছিলাম তখন তো আমরা এক থালায় মানে খেতাম, তারপর যখন বড় হলাম 2টো থালা হলো, তখনও আমরা সবসময় একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। আর আমি আমার বোন দুজনে বন্ধুর মতো, বন্ধুর থেকেও বেশি, মানে আমি ওর লাইফ লাইন, ও আমার লাইফ লাইন বলা যেতে পারে। আমাদের দুজনের বন্ডিং, ভালোবাসা একদমই কী বলবো, আমার কাছে আমার বোন সবথেকে প্রিয়, ওয়ার্ল্ডের বেস্ট একটা গিফট আমার জন্য। আমার বোন আছে বলে আমার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না, কারোর প্রয়োজন হয় না। আর ওইরকম একটা হাজব্যান্ডও পেয়েছি যে ও যখন ওখানে থাকে তখন আমার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন হয় না, ও থাকলেই যথেষ্ট। আমার মনে সব কথা আমি ওর সাথে শেয়ার করতে পারি, আর এখানেও সেই রকমই আমার বোনের সাথে আমি সব কথা শেয়ার করতে পারি। তো বোন থাকলেই আর কিছু লাগে না আমার। যেখানে আমি আর বোন খেতে বসে গিয়েছিলাম, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ একে তো সে সকালে ঘুম থেকে উঠেছি, ওঠার পর থেকে এই নার্সারি থেকে ছোটাছুটি করা, তারপর আবার এসে রান্নাবান্না করার পর রেস্টটা খুব বেশিক্ষণ নিতে পারিনি, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম ওই 15-20 মিনিট মতো। তারপর আবার গাছগুলো লাগানোর জন্য চলে গিয়েছিলাম উপরে। তো এখানে কিছু কিছু গাছ নিয়ে এসেছিলাম, মানে আমার না খুব ভালো লাগে ছাদের ওপর এই লেবু, পেয়ারা, মানে কিছু কিছু ফল গাছ, কিছু কিছু সবজি গাছ লাগাতে। তো সেই জন্যই নিয়ে এসেছিলাম পেয়ারা গাছ আর লেবু গাছ, আর বাকি ফুলের গাছ তো নিয়ে এসেছিলাম, আর এই 2টো গাছও নিয়ে এসেছিলাম। তো সেই গাছগুলো সব নিয়ে গিয়ে উপরে লাগাচ্ছিলাম। আর আমাদের উপরে এমনি অনেকগুলো টব ছিল আগে থেকে, আর এখানকার মাটিগুলো না অনেকটাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, সব জ্বর হয়ে গেছে, মাটিগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু এই মুহূর্তে তো মাটি ছিল না আমাদের কাছে এখানে, সেই কারণেই এই মাটির মধ্যেই লাগিয়ে দিলাম, পরবর্তীতে আবার চেঞ্জ করে নেবো মাটিগুলো।
বললাম বোনকে যে বাবাকে বলতে যাতে একটু জমি থেকে মাটি নিয়ে আসে। তো দেখো এটা হচ্ছে একটা টগর ফুলের গাছ, যেহেতু পুজোর জন্য প্রয়োজন হয়। আর বাড়ির ফুল থাকলে না কেনা ফুলের প্রয়োজনটা হয় না। আর কিনে পুজো দেওয়ার থেকে নিজের বাড়িতে ফুল থাকবে, সেই ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা। মানে একটা নিজের বাড়ির যত্ন করা গাছ থেকে সকালবেলায় সুন্দরভাবে ফুল তুলে ভগবানকে সেটা নিবেদন করা, এটার মধ্যে যেন একটা অন্যরকমই শান্তি আছে। আমিও সেটাই করি। আমার শ্বশুরবাড়িতে আমি যেসব গাছগুলো লাগিয়েছি সেসব গাছে যথেষ্ট ফুল হয়, আর সেসব ফুলগুলো দিয়েই কিন্তু আমার পুজোটা হয়ে যায়। আমার আর বাইরের ফুলের সেভাবে প্রয়োজন হয় না। শীতের সময় একটু অসুবিধা হয়, শীতের সময় অনেক ফুলই ফোটে না, আর অনেক ফুল ফোটে যেগুলো দিয়ে পুজো দেওয়া যায় না, তো তখন একটু অসুবিধা হয় বটে। আর কিন্তু এবার ভেবেছি গাঁদা ফুলগুলো আগে থেকে লাগিয়ে নেব, তাহলে সেই সমস্যাটার হবে না। আর এই যে দেখো পেয়ারা গাছটা তো টবের মধ্যে লাগাচ্ছি, অনেক ভালোবাসা দিয়ে লাগিয়েছি গাছটাকে, বলেছি ভালোভাবে বড় হয় তাড়াতাড়ি, দিয়ে তারপরে একটু পেয়ারা টিয়ারা খাওয়াস আমাদেরকে। দেখা যাক ও আমাদের কথা শুনে কিনা। কিন্তু আমরা এই দিন এত গরম ছিল তোমরা বিশ্বাস করতে পারবে না, গাছ টাছ লাগিয়ে আমাদের মনে হচ্ছে যেন একদম হাঁসফাঁস হয়ে গেছে অবস্থা। আর জামা মানে নাইটি টাইটি পুরো ভিজে একাকার অবস্থা, মানে মনে হচ্ছে যেন আমরা স্নান করে উঠে এসেছি গঙ্গা থেকে, এরকম একটা অবস্থা। আর এই যে দেখো পাশে জেঠিমাদের বাড়িতে মাধবীলতা ফুলগুলো কি অপূর্ব লাগছে না? আমার না ভীষণ ভালো লাগে এই ফুলগুলো, কিন্তু আমার না ভীষণ ভয় করে। আমার মনে হয় এই লতা বেয়ে বেয়ে ঘরে সাপ ঢুকে যাবে, এই ভয়ে আমি গাছগুলো লাগাতে পারি না। আচ্ছা এমন কি হয়? আদৌ কি মানে এই লতা বেয়ে গাছ সাপ ওঠে ঘরে? কারোর সঙ্গে কি এমন কোনো ইনসিডেন্ট হয়েছে হলে অবশ্যই জানিও তো। আমি ভয় না গাছ লাগাতে পারি না। আর এইখানে দেখো পুদিনা গাছ লাগিয়েছি, আর এখানে লাগিয়েছি পর্তুলিকা। আমি পর্তুলিকা নিয়েছিলাম, বোনও নিয়েছিল, তো পর্তুলিকা ডাল থেকেই লাগানো হয়ে যায়, সেজন্য বোন বললো আমি ডাল এখানে লাগিয়ে নিচ্ছি কিছুটা, আর বাকিগুলো আমি নিয়ে চলে যাবো ওই বাড়ি। আর এখানে দেখো কাঞ্চন ফুলের একটা গাছ নিয়েছি, এই ফুলটা ভীষণ মিষ্টি দেখতে লাগে, মানে সাদা ফুলগুলো না ভীষণই মিষ্টি দেখতে হয়। আমার তো ভীষণ পছন্দের ফুল সাদা ফুল, তো সাদা সাদা ফুল হয় কাঞ্চন ফুলে, আর খুব মিষ্টি একটা গন্ধ হয়, সে কারণে নিলাম। এই যে কাঞ্চন ফুলের গাছ আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে লাগিয়েছি, বিশেষ করে সেই কবে লাগিয়েছি মানে 8-9 মাস হয়ে গেল। গাছটা একটু ভালো হয়, একটু বড় সড়ো হয়, আর ছাগল এসে খেয়ে নেয়। কী বলবো বলো, দুঃখের কথা। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা, সেই গাছ টাছ লাগিয়ে এসে আর তোমাদের সাথে দেখা হয়নি। অ্যাকচুয়ালি গাছ লাগাতে গিয়ে এমন অবস্থা হয়েছিল দেখলে তো পুরো ঘেমে ভূত হয়ে গিয়েছিলাম। তো গাছ টাছ লাগিয়ে এসে পুরো স্নান করেছি, স্নান করার পর শরীরটা একটু আরাম পেয়েছে, তারপর শুয়েছিলাম। যে বিভৎস গরম পড়েছে, এই গরমে কিচ্ছু ভালো লাগছে না, মানে কোনো অ্যাক্টিভিটি করতেই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন উঠে এক ধাপ বাড়ালেই গরম লেগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এসে একটু রেস্ট করছিলাম। তো আজকে সারাদিন সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এত গরমে না মানে কাজ করব না ক্যামেরা ধরবো, কঠিনই বাজে অবস্থা। তো যেটুকু পেরেছি অল্প স্বল্প শেয়ার করেছি। আর এই যে দেখো আমার পাগলুটা, এর কাজ হচ্ছে এই রকমের চুল যদি ছেড়ে রাখি চুলগুলো টেনে টেনে হচ্ছে যে ছিঁড়ে নেবে, ছিঁড়ে নিয়ে চুলগুলো নিয়ে যাও, কী করবো, ওর মনে টাকে চুল নেই তো তাই মানে টাকে চুলটা লাগাবে। না না বাবা চুল নিতে রে, লাগে আমার লাগে লাগে, আমি উঠে দিচ্ছি, দাও উঠে দিচ্ছি। ওটা নোংরা ছিল, শোনো না অত দুষ্টুমিগুলো হয়, একটু আদর করছি। তুই যা তো যা, সারাদিন আমাকে অত্যাচার করে। আজকে দুপুরে আমি একটু শুয়েছি, আর এমনভাবে গায়ের মধ্যে লাফালাফি করেছে, আমার এত জোরে লেগেছে পেটের ওপর, কি বলবো তোমাদের, এখনও ব্যথা করছে, আমি হাত দিতে পারছি না, হাত দিলে আমার ব্যথা করছে, মানে এত দুষ্টু সারাক্ষণ যে কী করে। মানে আমি তোর বাবাকে ফোন করে করে বলছি যে ওকে সঙ্গে করে নিয়ে যাবে যেখানে যাবে, আমি আমার পক্ষে মানে সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে। দেখো এবার কি করছে এখন, এই যে আরো লাগছে লাগছে, তুমি আমাকে তখন লেগেছে না দুপুরে আমার, হ্যাঁ তুমি কেন দুষ্টুমি করছো? লাগলো লাগলো লাগলো, এবার ওর লেগেছে, দেখি দেখি দেখি, এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে উঠা আর দে, উঠা আর দে, হ্যাঁ ঠিক হয়ে যাবে, দেখা থাকবে না, হ্যাঁ একটু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে,
করতে নেই। ঠিক হয়ে যাবে যে, তাহলে ব্যথাটা থেকে যাবে যে। সবসময় কোনো লাফালাফি করতে হয় না, দুষ্টু করতে হয় না, বসে শুয়ে খেলতে হয় জানো। খাটে শুয়েছিলাম লেগেছে, কত সুন্দর শুয়ে গল্প করছিলাম, এই যে দুষ্টু করতে গেলে লেগে গেল। ও তো লাফালাফি করতে হয় না ওরকম। মাম্মারও লেগেছে, তোমারও লেগেছে। কোথায় লেগেছে গো? দেখি না দুজনকে, দেখি না ধরে ঠিক করে দেখি না দুজনকে। ঠিক আছে, ঠিক আছে, দেখছে না, দেখছে না, দেখছে না, দেখছে না, দেখছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উফ, তো দেখলে মানে বলতে বলতে হাতে হাতে প্রমাণ। এইটুকু টাইমের মধ্যে এসে দুষ্টুমি করে কপালে লাগিয়ে কান্নাকাটি করে একদম মাথা খারাপ করে দিল। এইখানে রাখো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও। তখন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।